চিকেন চিজি পরাঠা শুধুমাত্র এক টুকরো মুরগির পিস দিয়ে বানিয়ে ফেলুন পরিবারের সকলের জন্য। এত মজাদার একটি ইফতার আইটেম যেটা বানানোর পর সবাই খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যেটা মাস্ট বি ট্রাই করবেন এই রমজানে। তো প্রথমে দেখুন আমরা এখানে নিয়ে নিলাম মুরগির শুধুমাত্র এক টুকরা মুরগির পিস। আমরা বেস পিসটা নিয়ে নিলাম। এরপর আপনার হাড় মাংস আলাদা করে আমাদের শুধুমাত্র মাংসটাই লাগবে। এরপর দেখুন আমি চিকন করে কেটে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। এরপর চলে গেলাম চুলায়। তো চুলাতে দিয়ে দিলাম আপনার তেল দিয়ে দেব পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজার জিরার গুঁড়া আর অল্প একটু জিরা আর গরম মশলা। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটাকে একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো যখন মশলাটা খুব ভালোভাবে কষানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা 2টা টমেটো। তো টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে টমেটোটা গলিয়ে নিব। যখন টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তখন দিয়ে দিব আমাদের আগে থেকে কেটে রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব। তো এর ফাঁকে আমরা মেয়োনিজটা বানিয়ে নিব, হোয়াইট মেয়োনিজ। এই তো এবার ব্লেন্ডারে দিয়ে দিলাম 2টা সেদ্ধ করা ডিম, 3 পিস রসুনের কোয়া, 8 থেকে 10টা কালো গোলমরিচ, 2টা কাঁচামরিচ। এখানে আরও দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর শুধুমাত্র 2 টেবিল চামচ সয়াবিন তেল, যেটা আমরা রান্নাতে ইউজ করি। আপনারা শুধুমাত্র 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এত পারফেক্ট একটা মেয়োনিজ বানাতে পারবেন যেটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা মাস্ট বি এই মেয়োনিজটা ট্রাই করবেন, কারণ এই মেয়োনিজটা এতটা বেশি টেস্টি হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিক দিয়ে আমাদের মেয়োনিজটা রেডি হয়ে গেল। এরপর আমরা একটু বড় করে আমরা যে রুটি খাই ওই রুটি বানিয়ে নিলাম একটু বড় সাইজের। আর রুটির থেকে কিছুটা মোটা করে আমরা কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো আমাদের রুটি বানানো শেষ। এরপর চলে যাব আমরা নাস্তাটা বানানোর জন্য। এই তো দেখুন আমরা একটা রুটি নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। তো আপনারা চাইলে যখন আমরা মেয়োনিজটা বানিয়েছি তখন কেচাপটা ইউজ করতে পারেন। তো আমার বাসায় কেউ মেয়োনিজ বেশি খায়, কেউ টমেটো কেচাপ কম খায়। আসলে বাসায় বানালে কি হয়, কেউ বলে আমাকে মেয়োনিজটা একটু বাড়িয়ে দিবে, কেচাপটা কম দিবে, কেউ বলে আমাকে কেচাপ বাড়িয়ে দিবে, মেয়োনিজটা কম দিবে। তো এই জন্য আমি 2টা আলাদা আলাদা করে দিয়ে দিলাম। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন প্রথমে রুটির মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, এরপরে দিলাম মেয়োনিজ। আপনারা যেমন যেটা খাবেন সেটা ওই পরিমাণে দিয়ে দিবেন। এরপর আমরা এক পাশে দিয়ে দিব চিকেন। আগে থেকে যে রান্না করা চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিব। এরপর আপনার দেখুন রুটির এক পাশে অল্প একটু কেটে নিলাম। এরপর এখানে দিয়ে দিব চিজ। তো যে যেমন চিজ খাবেন তেমনটা দিবেন। আমার এখানে যে যেমন খায় আমি এমনটাই দিলাম, কারণ আমার এখানে যার জন্য এটা বানানো হয়েছে সে আপনার চিজটা একটু কম খায়। আর আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এটাকে ফোল্ড করে নিলাম। একদমই সহজভাবে এটাকে ভাঁজ করে নিলেই হয়ে যাবে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল, মানে ছেঁকা মাত্র তেল, নামে মাত্র তেল দিয়ে দিলাম। এবার আপনার এই নাস্তাটা দিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দিব। এপিট ওপিট করে 2 মিনিট জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। মানে শুধুমাত্র যে চিজটা দিলাম চিজটা একটু নরম হয়ে যাবে, এই আর কি, আর কিছুই না। এবার আপনারা পরিবেশন করতে পারেন। তাই আমি যে চিকেনটা রান্না করেছিলাম ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, একটু গড়িয়ে নিলাম। বাস মানে স্বাদটা একটু বেড়ে যাবে আর দেখতেও একটু কালারফুল হবে, দেখতে একটু ভালো লাগবে, এই আর কি। আপনারা না চাইলে এটা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনাদের ভাইয়া খেয়ে দেখাবে। আসলে সে যখন ফার্স্ট বাইট নিয়েছে তার মুখ, আপনার চেহারার আকৃতি দেখেই বুঝতে পারছেন এটা আসলে কেমন হয়েছে। তো যাই হোক, সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।